জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা ইতিপূর্বে এই নিয়ম দুইটা পড়ছিলাম, আজকে আমরা একটু টাচ দিব। আমরা আহ ওয়াকফ করার আমরা তিনটা নিয়ম জানছিলাম। এই তিনটা নিয়ম আমরা আজকে আরেকবার দেখব। আমরা এক নম্বরে বলছিলাম যে আমরা দুই জবরে যদি থামি, আমরা যেখানে থামবো শেষের হরফে যদি দুই জবর থাকে তাহলে আমরা কি করব? এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো। যেমন আছে আফওয়াজান, আছে তানবিন আফওয়াজান। যেহেতু থেমে গেলাম আর থামার পরে শেষ বর্ণ হচ্ছে জিম, জিমে দুই জবর আছে, তাহলে দুই জবরে আমরা যখন থামবো তখন এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো। উচ্চারণ কিভাবে হবে? আফওয়াজা, কিতাবা, ছিল কিতাবান, বললাম কিতাবা। তাহলে দুই জবরে থামলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো। এরপরে যেখানে থামবো সেখানে শেষের হরফটা যদি গোল তা হয়, শেষের হরফটা যদি গোল তা হয় তাহলে কি করব? শেষের হরফটা গোল তা হলে আমরা গোল তাকে হা সাকিন করে পড়ে ফেলবো। যেমন আছে সাজারতুন, আমরা যদি এখানে থেমে যাই তাহলে তাটা হা সাকিন হয়ে যাবে, অর্থাৎ উচ্চারণ হবে সাজারহ, সাজারহ। আছে হুমাজাতিন, উচ্চারণটা যদি আমরা করি তাহলে হবে হুমাজাহ, হুমাজাহ, এরকম উচ্চারণ হবে। এখন আমরা দুইটা জিনিস পাইলাম, একটা দুই জবর কি করব? এক জবর বাদ দিয়ে এক আলিফ টানবো দুই জবর হলে। আর গোলতা থাকলে আমরা কি করব সেটা আমরা জানলাম, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানবো, আর গোলতা থাকলে হাসাকির করে পড়বো। এছাড়া অন্য যে কোনো কিছুই যদি আসে, এক জবর দুই, এক জের এক পেশ, দুই জের দুই পেশ যদি আসে, অর্থাৎ দুই জবর ছাড়া যে কোনো হরকত যদি শেষ বর্ণে পাই তাহলে সেটাকে আমরা সাকিন করে পড়বো। আমরা সেটাকে সাকিন বা অক্ফ করে পড়বো। আবার বলি, দুই জবর ছাড়া যদি দুই জবর থাকে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানবো, গোলতা থাকলে হ্যাঁ সাকিন করে ফেলবো। আর অন্য যে কোনো হরকত আসুক, এক জবর আসুক সাকিন করব, এক জের এক পেশ সাকিন করব, দুই জের দুই পেশ সাকিন করে পড়বো। এই হলো তিনটা নিয়ম। এই তিনটা নিয়ম কি বুঝতে পারছি আমরা? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। এই তিনটা নিয়ম বুঝলে তাহলে আমাদের পরের নিয়মটা সহজ হবে। এই 3 নাম্বার নিয়মটা মনে রাখেন, 3 নাম্বার নিয়মটা মনে রাখেন, এই নিয়মটা আমাদের একটু পরে কাজে লাগবে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে তিন আলিফ টানের একটা রুলস। তিন আলিফ টানের নিয়মটা কি? আমরা এই তিন আলিফ টানের নিয়মটা পড়ার আগে আরেকবার বলি, আমরা এক আলিফ টানের নিয়ম পড়ছিলাম না? জি হুজুর। এক আলিফ 6টা জায়গায় এক আলিফ টান হবে। তাহলে এই যে এক আলিফ টান বলছিলাম, এই আর একটা বলছি আমরা ওয়াকফ করার সময়, দম ফেলানোর সময় বা থামার সময় দুই জবর ছাড়া যে কোনো হরকত আসলে কি করে পড়তে হবে আঙ্কেল? সাকিন করে পড়তে হবে। সাকিন করে পড়তে হবে। গোলতা দুই জবর যদি না থাকে তাহলে সেখানে আমরা সাকিন করে পড়বো। সাকিন করে পড়বো। এখন বলি দেখেন, এক আলিফ টানের পরে আমরা যে সাকিনের কথা বললাম, অকফের সাকিন, অকফের সাকিন যেটা বললাম আমরা এখনই, এই সাকিনটা যদি এক আলিফ টানের পরে হয়, এখন সোজা করে বলি, এক আলিফ টানের পরে যদি এই ওয়াকফের সাকিনটা হয় তাহলে তিন আলিফ টেনে পড়বো। কি বললাম বলেন? এক আলিফ টানের পরে যদি তিন আলিফ টানার পরে যদি সাকিন হয়। না, এক আলিফ টানের পরে যদি ওয়াকফের সাকিন হয় তাহলে তিন আলিফ টেনে পড়বো। হ্যাঁ, বুঝছে এবার। দেখেন এখানে পেশের পরে ওয়াও সাকিন আছে, পেশের পরে ওয়াও সাকিন থাকলে আমরা কয় আলিফ টানবো? শেষের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ। এক আলিফ টানবো। এক আলিফ টানের পরে দেখেন দালে কয় পেশ আছে? দুই পেশ আছে, তাই না? দুই পেশ। তাহলে আমরা যদি এখানে থামি তাহলে দুই পেশকে কিভাবে পড়বো আমরা?
জজম ধরে পড়বো। জজম ধরে তিন পড়বো, আলিফ। হ্যাঁ জজম ধরে পড়বো, হ্যাঁ আসতেছে তিন আলিফে। তাহলে এই যে এক আলিফ টানের পরে যে যে জজম আসলো, এই এইরকম এক আলিফ টানের পরে যদি জজম আসে তাহলে তিন আলিফ টেনে পড়বো। এটা কি বোঝা গেছে কথাটা? জি হুজুর। আন্টি বুঝতে পারছি? জি হুজুর। দেখেন পরেরটা দেখেন, আছে আযীম, জেরের পরে আছে কিনা এক আলিফ টান, এক আলিফ টানের পরে আছে দুই জের। তাহলে এক আলিফ টানের পরে দুই জের থাকলে সাকিন হয়ে যাবে। তাহলে এক আলিফ টানের পরে ওয়াকফের সাকিন হচ্ছে তিন আলিফ টেনে পড়বো আমরা, আযীম। এরপরে দেখেন আমি তো মুসিরাত, মুসিরাত, এই রতে দেখেন এক আলিফ টান, এক আলিফ টানের পরে জের আছে এক জের, সাকিন হয়ে যাবে। তাহলে এক আলিফ টানের পরে ওয়াকফের সাকিন, তিন আলিফ টানতে হবে। আল আন, আন আন দেখেন আলিফে আছে খারা জবর, খারা জবর এক আলিফ টান, এক আলিফ টানের পরে এক জবর আছে। দুই জবর থাকলে এক জবর বাদে এক আলিফ টান, কিন্তু এখানে এক জবর আছে, এক জবর থাকলে সাকিন করে পড়বো। তাহলে এক আলিফ টানের পরে সাকিন আসতে ওয়াকফের, এই জন্য আমরা এখানে তিন আলিফ টেনে পড়বো। তাইলে এই নিয়মটা কি আমরা বুঝতে পারছি? জি হুজুর, বুঝতে পারলাম। জি, শুক্রিয়া।